নজর রাখবো এবার একেবারে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে, কারণ সেখানেও যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমেরিকার সেনার ওপর ইরানের হামলা, কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র, আমেরিকার হামলার পরেও নতি শিকারে নারাজ ইরান। আমেরিকার হামলার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হয়ে যুদ্ধে আমেরিকা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা। কাতারে আমেরিকার ওপর হামলা, দোহাতেও বিস্ফোরণ ঘটেছে, এমনটাই এএফপি সূত্রে খবর। ইরানি হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। অপারেশন বাশারাত আল ফাত নামে কাতারে ইরানের হামলা। কাতারের মধ্য দোহা, উত্তর লুসাইলে পরপর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি কাতারের বিদেশ মন্ত্রী। ইরানের পরমাণু কেন্দ্রে যতগুলি আমেরিকার বোমা, তারই জবাব। একই সংখ্যক ক্ষেপণাস্ত্রে আমেরিকাকে জবাব, হুঙ্কার ইরানের। আমাদের সঙ্গে আলোচনায় কর্নেল কৌশিক সরকার রয়েছে। কর্নেল সরকার, আমরা জানি মানে আমেরিকার ওই মিডনাইট হ্যামারের পর একেবারে ইরান স্পষ্ট করে বলে দিয়েছিল যে তোমরা শুরু করেছো, শেষ আমরা করব, তারই জবাব। একদমই, কারণ এই জায়গাটা যদি আপনি দেখেন যে পৃথিবীর একটা দেশ যার সাহস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে চ্যালেঞ্জ করলো, এবং সেইভাবেই চ্যালেঞ্জ করলো যে তুমি আমাকে যেমন মেরেছো আমিও তোমাকে আঘাত হানবো, যেমন করেই হোক আমি আঘাতটা হানবো। এইটা একটা হয়েছে যখন লড়াইটা শুরু হয়েছিল, তখন কিন্তু কোথাও এরা একটা এই কান্ট্রিটাকে, ইরানকে খুব উইক ভেবেছিল। এই অ্যাসেসমেন্টটা খুব ভুল। এই অ্যাসেসমেন্টটার ভুলের কারণটা হচ্ছে ইরান হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন। 4000 BC, চিন্তা করা যায় না। তারা খুব কোহেসিভ একটা ইউনিট, একটা কান্ট্রি। তারা কারুর সাথে পাঁচে থাকে না, নিজেদের মতো করে চলতে থাকে, এত ডিসিপ্লিন। আমরা তাদের সাথে কাজ করেছি 83-84-এ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। তাদের অফিসাররা ট্রেনিংয়ে আসতো এবং ইরাকি অফিসাররা যেত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। ইন্ডিয়া ইজ এ ভেরি ডিপ্লোম্যাটিক কান্ট্রি। প্যালেস্টিনিয়ান অফিসাররা যেত, যেখানে আমরা এমএসসি ডিফেন্স স্টাডিজ করছি, স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, সেখানে যেত। ইউএসের অফিসাররা সেখানে যেত, ইউকের অফিসাররা সেখানে যেত, ফ্রান্সের অফিসাররা সেখানে যেত। আর ন্যাশনাল সিকিউরিটি গার্ডে যেখানে ছিলাম সেখানে মোসাডস, GSG-9, GIJN তারা এসে ট্রেনিং করতো আমাদের সাথে। তো এই জিনিসগুলো যখন হয় তখন আমাদের বোঝা উচিত যে ইন্ডিয়া কতটা এদের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখেছিল এবং এই লড়াইটার জন্য ইন্ডিয়া কতটা অ্যাফেক্টেড, প্রচুরভাবে অ্যাফেক্টেড। তাদের ট্রেড, চাকরি, ওখানে 9 মিলিয়নের উপরে ইন্ডিয়ানস ওখানে কাজ করছে। এবং তারপরে হচ্ছে ওখানে যে তেলটা 10% জ্বালানি যেটা আমরা পাই, কাতার থেকে যে গ্যাসটা আসে, এগুলো সব এখন বন্ধ হয়ে যাবে। তাতে কারা সাফার করবে? উই অ্যাজ ইন্ডিয়ানস, উই অ্যাজ এ কমন পার্সন, উই উইল সাফার দিস। তো এই জিনিসটা দেখে আমাদের উচিত যে এই লড়াইটা যেরকম চলছে, ইউএসএ শুধু বুক মানে চাপড়ে বলে যাচ্ছে যে আমরা এটা সিজফায়ার করব, এই করব, কিন্তু ইরান কিন্তু এই সিজফায়ারটা মানেনি। আর নাইদার ইসরায়েল কোনো কথা বলছে, তারা চুপ করে গেছে। ইসরায়েলের ফার্স্ট টাইম হয়েছে যে তাদের তেল আভিভ আর এই আপনার জেরুজালেম, এই শহরগুলোতে ডাইরেক্ট হানা পড়েছে, ডাইরেক্ট বোমা এসে পড়েছে। ইসরায়েলিরা বুঝতে পেরেছে বাংকারে ঢুকতে হয়। আগে প্যালেস্টাইনের সঙ্গে লড়াইতে তাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়নি, এইবারে কিন্তু হয়েছে। সো ডোন্ট টেক ইরান লাইটলি, কারণ সব দেশেরই একটা বাঁচার একটা ইয়ে আছে। যদি নিউক্লিয়ার ওয়ারহেডটাই যদি প্রবলেম হতো, দেন ওয়াই নট পাকিস্তান? আপনারা পাকিস্তানকে কেন ছেড়ে দিচ্ছেন? ওয়াই? আপনি ওয়াই সো ইম্পার্শিয়াল ইন দিস? না, উল্টে পাকিস্তান যখন নোবেল পুরস্কার দেওয়ার জন্য নাম অনুমোদন করছেন, সুপারিশ করছে, তখন একেবারে উল্লাসে আমরা দেখেছি ফেটে পড়তে ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেই ডোনাল্ড ট্রাম্প কেন নিজে এতদিন পাননি সেই প্রসঙ্গ তুলেছেন।
তারপর তিনি নিজে অ্যাটাক করছেন, ইরানকে অ্যাটাক করে মিডনাইট হ্যামার করে আবার নিজেই বলছেন শান্তি ফেরানোর কথা। সেক্ষেত্রে মানে আপনার কি মনে হয় আমেরিকার সেই হামলার পরই ইরানের এই জবাব, না হলে পরিস্থিতি হয়তো এতটা দূর এগোতো না? একবারই, কারণ যখন লাঞ্চ খাচ্ছিল ওখানে তখন কিন্তু পাকিস্তান আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। তারপরে যেই ইরান একটুখানি চাপ দিল তখন পাকিস্তান বলছে আমি কিন্তু ইসরায়েলকে নিউক্লিয়ার মেরে দেবো। হোয়াই আর ইউ থ্রেটনিং? তোমাদের নিউক্লিয়ার আছে বলে তুমি থ্রেট করে যাবে? দিস ইজ নট ডান। এবং তোমার কাছে এত অস্ত্র আছে, ইউএসের কথা বলছি, এত অস্ত্র আছে, এত ইউ আর টেকনোলজিক্যালি সাউন্ড, তোমরা যে কোনো কান্ট্রিকে যখন তখন যা খুশি করে দিতে পারো। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে নট অ্যাকসেপ্টেবল। আর যখন তখন তুমি বলতে পারো আমি সিজ ফায়ার ডেকে দিলাম অ্যান্ড আমার প্রেশারে সিজ ফায়ার হলো। ভাই, এই জিনিসগুলোরই তো একটা উত্তর খুব দরকার আমাদের, এবং সেইভাবে আমাদেরকে এটার উপরে মানে রুখে দাঁড়ানো উচিত, এটা আমার মনে হয়। একদম, মানে আপনি বলছেন সেখানে ইরানও কিছু কম যাচ্ছে না, একেবারে আছড়ে পড়ছে ব্যালিস্টিক মিসাইল, ঘন ঘন সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে, ভয়াবহ আকার নিচ্ছে, খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে, আতঙ্ক বাড়ছে, কারণ কাতারে প্রায় 9 লাখেরও বেশি ভারতীয় রয়েছে। আমেরিকার হামলার পরও নতি স্বীকারে কিন্তু নারাজ ইরান, বরং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমেরিকার সেনা ঘাঁটিতেই হামলা চালিয়েছে তারা। আর এই হামলার পরই হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প, ডাকেন নিরাপত্তা পরিষদের বৈঠক, যার ফলে প্রশ্ন উঠছে এরপর আমেরিকা কি করবে। দেখুন, পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পরই ইরান স্পষ্ট বার্তা দিয়েছিল তারা শেষ অবধি লড়বে। সোমবার রাত হতেই সরাসরি আমেরিকাকে মিসাইল চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা। আমেরিকার আঘাতের পর এবার ইরানের সরাসরি প্রত্যাঘাত। ইরাক সহ একাধিক দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানল তেহরানের মিসাইল। সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পরও আমেরিকার সেনারা ইরাকে থেকে গেছেন। ইরাকের আল আসাদ ও আরবিল বিমান ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আমেরিকার সেনারা রয়েছেন, সংখ্যাটা প্রায় 2500। এবার সেখানেই আমেরিকার সেনা ঘাঁটিতে আঘাত হানল ইরান। সেই সঙ্গে ইরান হুঙ্কার ছেড়েছে তাদের পরমাণু কেন্দ্রে আমেরিকা যতগুলো মিসাইল ছুড়েছিল তারই জবাব দেওয়া হয়েছে একই সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এতক্ষণ অবধি কি ছিল? একটা রিজিয়নাল ওয়ার, মিডল ইস্ট আমরা বলছিলাম, কেউ ওয়েস্ট এশিয়া বলছিল, যেখানে দুটো দেশ লড়াই করছে এবং পাওয়ারফুল কিছু বন্ধু বান্ধব তাদের হেল্প করছে। এখন কিন্তু যুদ্ধটা হয়ে গেল আমেরিকার সাথে ইরানের। কিন্তু এবার কি আমেরিকা কি করবে? তারা কি ইরানের এই চ্যালেঞ্জ হজম করবে, নাকি আবার পাল্টা আঘাত হানবে? হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প, তড়িঘড়ি নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন তিনি। অন্যদিকে সৌদি আরবের এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার যুদ্ধ বিমান। তাহলে কি শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে? এসকালেশন যখন শুরু হলো তখন এই এসকালেশনের এটা একটা লিমিটলেস এসকালেশন। আমেরিকা চুপ করে বসে থাকবে না, দ্যাটস ফর সার্টেন। ওরাও রিটালিয়েট করবে এবং ভীষণভাবে রিটালিয়েট করবে, তাতে কোনো আপত্তি, তাতে কোনো সন্দেহ কারণ নেই। আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের এয়ার স্ট্রাইকের পরই পাল্টা হামলা করে ইসরায়েল। তেহরানের বিভিন্ন জায়গা থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এবিপি আনন্দ। আর এখানেই প্রশ্ন করছেন বিশেষজ্ঞরা, আমেরিকার যে ইন্টারফিয়ারেন্স, আমেরিকার এই নাক গলানো, সরাসরি ময়দানে নেমে পড়া, সেটাই কি মূল কারণ যেভাবে যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে? আমি কৌশিক বাবুর কাছে আসবো। কৌশিক বাবু, আমরা আমেরিকা যেভাবে মিডনাইট হ্যামার একের পর এক, দেখুন এই পরমাণু শক্তিধর রাষ্ট্র যাতে ইরান হয়ে উঠতে না পারে, সেটাই কি মূল কারণ? ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে গুলি চালানো, যেভাবে আমেরিকা হামলা চালালো, ফোর্দো সহ অন্যান্য পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করলো? 2-3টে কারণ আছে যেটা আমাদের মনে হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার, যে আমরা ইরানকে নিউক্লিয়ার মানে ওয়ারহেড যাতে না করতে পারে তার উপরে আমার জোর থাকবে এবং সেটার জন্য আমার করা। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েল এমন জায়গায় ধাক্কা খেয়ে যাচ্ছে যেটা একা ইসরায়েলের পক্ষে ইরানকে হ্যান্ডেল করা সম্ভব নয়, অ্যান্ড সেই জন্য সে তার রিকোয়েস্টে ইউএসএকে চিপ ইন করেছে, তুমি যদি না আসো ইসরায়েল শেষ হয়ে যাবে। এবং সেটা কিছুতেই ইউএসএ হতে দেবে না। অনেক কষ্টে ইসরায়েল ওখানে তৈরি হয়েছে এবং ইসরায়েল এদের সাথে মিডল ইস্টে একটা বোঝাপড়া করে চলছে, যেমনভাবে যুদ্ধের বোঝাপড়া হোক বা যে কোনো বোঝাপড়া হোক, সে হামাসের এগেনস্টে, হেজবুল্লাহ, ইউথিদের এগেনস্টে, ইয়েমেনের, তাদের সঙ্গে করে যাচ্ছে। কিন্তু এখন এই লড়াইটা কি হচ্ছে, ইউএসএ ঢুকে পড়াতে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে 18টা যে সাইট আছে ইউএসের এই মিডল ইস্টে ম্যাক্সিমাম, যে সেইগুলোকে এখন টার্গেট করতে শুরু করবে। এবং
এটা মানে বললে কিন্তু ভুল হবে না। আর 24 ঘন্টা যদি এরকম চলে, রাশিয়া কোথাও থেকে এসে দুটো স্কোয়াড্রন নিয়ে ওখানে আপনার ইরাকে বসে পড়বে। দেন উই উইল সি হোয়াট হ্যাপেন্স। এই জিনিসটা কিন্তু ইউএসএও বুঝতে পারে, সবাই বুঝতে পারে। চায়না চুপ করে আছে, কারণ চায়না বিনা লড়াই করে তার ইকোনমি বাড়িয়ে যাচ্ছে, শুধু মানে বড় বড় কথা বলে যে আমি এই করব, আমি এই করব, আমি ওই করব। চায়নার পজিশনটা মানে খুব ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ফোরামে। কিন্তু রাশিয়া কিন্তু এইগুলো শুনবে না, সে কিন্তু ঠিক তার দুটো স্কোয়াড্রন পাঠিয়ে দেবে, বা তার নিউক্লিয়ার সাবমেরিনটা পাঠিয়ে দেবে আপনার হরমুজে, নিয়ে বলবে এবারে করুন, আপনি কি করতে চান। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু এখন ইউএসএকে বুঝতে হবে যে আমি পাল্টা আক্রমণ করব না, আমি সিজফায়ারে যাব, কারণ সিজফায়ার হলে আমি হয়তো নোবেল প্রাইজও পেয়ে যেতে পারি। তো এই জিনিসটা যেন কেন জানি একটা খটকা দিচ্ছে চারিদিকে। যখন আপনি এই খটকার কথা বললেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করেছেন এবার রাখবো আপনাদের সামনে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা বলছেন তিনি। যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইসরায়েল দুদেশই সহমত। আগামী 6 ঘন্টার মধ্যেই সেটা সম্পূর্ণ হয়ে যাবে, একেবারে সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার 12 ঘন্টা পরে ইসরায়েল তা অনুসরণ করবে। 24 ঘন্টা পর দুদেশের মধ্যে 12 দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। এক পক্ষের সংঘর্ষ বিরতি চলাকালীন অপর পক্ষকে শান্তি বজায় রাখতে হবে। 12 দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা দুই দেশেরই আছে, তাই তাদেরকে অভিনন্দন জানাই। এই সংঘর্ষ বছরের পর বছর ধরে চলতে পারত, গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা হয়নি, আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুন। অর্থাৎ বুঝতেই পারছেন, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে অপারেশন সিঁদুরের সময় ডোনাল্ড ট্রাম্পের উক্তির কথা। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি করেছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা আমি করে দিয়েছি। অর্থাৎ সেই ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি, তিনি হচ্ছেন হিরো গোটা বিশ্বে, এমনটাই প্রমাণ করতে চাইছেন কি তিনি? কারণ তার কথায় তো সেটাই বারবার ধরা পড়ছে। এবার ইরান কি দাবি করছে? কোনো যুদ্ধবিরতি হয়নি। ট্রাম্পের দাবি উড়িয়ে দাবি করছে ইরান। ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, এখনো সংঘর্ষ বিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন থামিয়ে দিলে আমাদের হামলা চালিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। তবে সংঘর্ষ বিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটা একেবারে উড়িয়ে দিয়েছে ইরান, মানতেই চাইছে না ইরান। ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, এখনো সংঘর্ষ বিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন থামিয়ে দিলে আমাদের হামলা চালিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। তবে সংঘর্ষ বিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।